হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এনইপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস মেজর বা অনার্সের 5 মার্কস, 10 মার্কস ও 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% কিন্তু কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের বা মেজর 2-এ গুরুত্বপূর্ণ 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। চলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। পলিশ বলতে কী বোঝো, পলিশের কারণ, বৈশিষ্ট্য, পলিশের পতনের কারণগুলি তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে, কারণ কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদিম মানব প্রজাতির বিবর্তন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? মিশরীয় সভ্যতার অর্থনীতির বিভিন্ন দিকগুলি আলোচনা করো। মেসোপটেমিয়া সভ্যতাকে কেন সুমেরীয় সভ্যতা বলা হয়? এই সভ্যতার নগর পরিকল্পনা ও নগর জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে, মেসোপটেমিয়ার সমাজে কী স্তর বিভাজন ছিল, এই সমাজে নারীর অবস্থান কী ছিল, লোহা আবিষ্কারের ফলে সমাজ ও কৃষি কাজের ওপর কী প্রভাব পড়েছিল। এখানে তোমরা লৌহ যুগ নিয়ে বিতর্ক, এই কোশ্চেনটি তোমরা দেখে রাখবে। স্পার্টার সামাজিক স্তর বিন্যাসে সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে তোমরা স্পার্টার সমাজে হেল্ডদের যে অবদান বা ভূমিকা ছিল, এই কোশ্চেনটিও ভালো করে দেখে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। পেলোপনেসীয় যুদ্ধের কারণ বা এর সম্পর্কে আলোচনা করো। অবশ্যই তোমরা এই কোশ্চেনটি ভালো করে দেখে যাবে। এথেন্সের গণতন্ত্রের স্বরূপ সম্পর্কে টিকা লেখো বা স্বরূপ সম্পর্কে আলোচনা করো। বা এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। এথেনীয় গণতন্ত্রের বিকাশে প্রধান পর্যায়গুলি বিশ্লেষণ করো। সোফিস্ট কারা? এথেন্সের বৌদ্ধিক ইতিহাসে তাদের অবদান আলোচনা করো। পশুপালন যাযাবর বৃত্তি কি? এদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা কী ছিল? প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য কী ছিল? মধ্যপ্রস্তর যুগে সাংস্কৃতিক জীবনযাত্রা কেমন ছিল? আর এখানে তোমরা মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য দেখে রাখবে। প্রাচীন মিশরের স্থাপত্য বা পিরামিড সম্পর্কে টিকা লেখো। এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোলনের সংস্কারগুলি লেখো। প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে তোমরা অবশ্যই ফেরাও কারা বা ফেরাও সম্পর্কে টিকা হিসেবে তোমরা দেখে রাখতে পারো। সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস লেখো। বা তোমরা অবশ্যই এখানে একটি কোশ্চেন দেখে রাখবে, সাং আমলে চীনের দুজনের অবদান লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। গ্রিক সভ্যতা কি দাস শ্রমের ওপর নির্ভরশীল ছিল? তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, সোফোক্লিসের কাজগুলো উল্লেখ করে ধ্রুপদী যুগে গ্রিক ট্র্যাজেডির মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। প্রাচীন গ্রিসের ব্যবসা বাণিজ্যের বিকাশ সম্পর্কে লেখো। নব্যপ্রস্তর বিপ্লব সম্পর্কে টিকা লেখো। মিটিলিনি বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন গ্রিসের ক্রীড়ানুষ্ঠান সম্পর্কে লেখো। ইতিহাস রচনার ক্ষেত্রে হেরোডোটাস ও থুকিডিডিসের তুলনামূলক আলোচনা করো। মেসোপটেমিয়ার কৃষিতে সেচ ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ কেন ছিল তা আলোচনা করো। গ্রিক ধর্মের বৈশিষ্ট্য কী ছিল তা আলোচনা করো। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। গিলগামেশের মহাকাব্যের ওপর একটি টিকা লেখো। এবারে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস, ঐতিহাসিক ইতিহাস কাকে বলে? অন দ্য অরিজিনস অফ স্পেসিস গ্রন্থটি কার লেখা? কবে এই গ্রন্থটি তিনি লিখেছিলেন? অবশ্যই তোমরা দেখে রাখবে। মাইক্রোলিথ ও মেগালিথ বলতে কী বোঝো? হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি বইটি লেখককে। হায়ারোগ্লিফিক লিপি কি? প্রাচীন চীনে সাং রাজবংশ কবে কে প্রতিষ্ঠা করেন? প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? কেন গড়ে উঠেছিল? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখো। এথেনীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? থুকিডিডিসের লেখা একটি বইয়ের নাম লেখো। হেল্ড কারা ছিলেন? পেরিওকয় কারা?
কারা? অ্যারিস্টটল ও প্লেটোর লেখা গ্রন্থের নাম লেখো। প্রাচীন রোমের প্রথম ক্রীতদাস বিদ্রোহের নেতা কে ছিলেন? মেসোপটেমীয় সভ্যতাকে কেন সভ্যতার ধারণভূমি বলা হয়? সিসেরো কে ছিলেন? জিগুরাত কি? হোমারকে কেন সাহিত্যের প্রবর্তক বলা হয়? হোমো সেপিয়েন্স, হোমো ইরেক্টাস, হোমো হাবিলিস কথার অর্থ কি? হোমো সেপিয়েন্স, হোমো ইরেক্টাস, হোমো হাবিলিস বলতে কি বোঝো? প্রাইমেট কারা? নিয়েন্ডারথাল কারা ছিলেন? ক্ষুদ্রাস্বই আয়ুত বলতে কি বোঝো? নদী কেন্দ্রিক সভ্যতা দুটি কারণ লেখো। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? মেসোপটেমিয়া সভ্যতার মধ্যবর্তী দুটি নদীর নাম লেখো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা এখানে? পেলোপনেসীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? পিরামিড কি? অ্যাক্রোপলিস কি? রোমিউলাস ভ্রাতৃদ্বয় কারা ছিলেন? গ্ল্যাডিয়েটর কারা ছিলেন? অ্যাগোরাস কি? ম্যানুমিসিও কি? গেরুশিয়া ইফর অ্যাপেলা কি? এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা শেষ মুহূর্তের জন্য 5 মার্কস, 2 মার্কস ও 10 মার্কসের জন্য দেখে যাও। এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। 5 মার্কসের কোশ্চেন 4টি থাকবে, 10 মার্কসের কোশ্চেন 3টি থাকবে, 2 মার্কসের কোশ্চেন 5টি থাকবে। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। শেষ মুহূর্তের জন্য এই সাজেশন ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আর এখান থেকে তোমরা 100% কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে 3rd সেমিস্টারে হিস্ট্রি নিউ সিলেবাস নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।